আপনি যদি ভেবে থাকেন টাকার বিনিময়ে ফেসবুক বা ইউটিউবের সাবস্ক্রাইবার ওয়াচ টাইম বা ফলোয়ার্স কিনে পেজ বা চ্যানেল মনিটাইজেশন করবেন, তাহলে ভিডিওটি আপনার জন্য। আপনি এই কেনার সিদ্ধান্তটি নেওয়ার আগে অবশ্যই 1 মিনিট এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন। ভিডিওটি শোনার পর আপনার যদি মনে হয় আপনি কিনতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো প্রথম কথা হচ্ছে যে টাকা দিয়ে কেনার পর ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে কি মনিটাইজেশন পাওয়া যায়? উত্তর হচ্ছে হ্যাঁ, পাওয়া যায়। আপনি ইউটিউবে যদি সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইম কিনেন, আপনি সেই চ্যানেল কিন্তু মনিটাইজেশন করতে পারবেন যদি আপনার ওই ভিডিওতে ওয়াচ টাইমটা থাকে। ইউটিউবের ক্ষেত্রে সেম এবং ফেসবুকের ক্ষেত্রেও সেম। ফেসবুকের ক্ষেত্রে কিছুটা পার্থক্য আছে, সেটা যেহেতু অ্যাপ্লাই করার নির্দিষ্ট একটা সময় আছে এবং কিছু ক্রাইটেরিয়া রয়েছে। তবে ইউটিউবে আপনি মনিটাইজেশন ইজিলি পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে আপনি যে এই যে সাবস্ক্রাইবারগুলো পেলেন বা ওয়াচ টাইমগুলো পেলেন, মনিটাইজেশন পাওয়ার পরে কি আপনার ইনকাম আসবে? উত্তর হচ্ছে না। আপনার চ্যানেল থেকে কোনো আর্নিং আসবে না। কেন আসবে না? এখন দেখেন, আপনি হচ্ছে কি যে সাবস্ক্রাইবারগুলো নিয়েছেন, ওয়াচ টাইমগুলো নিয়েছেন, সেগুলো মূলত টাকার মাধ্যমে কিনে নিয়েছেন। আপনার ক্রয়কৃত মানুষ ওগুলো অনেক সময় দেখা যাচ্ছে আপনার বট থাকে। বট ছাড়াও যদি আমি যদি ধরে নিই রিয়েল মানুষ বা রিয়েল আইডি থেকে সাবস্ক্রাইব করা হয়েছে। এই ক্ষেত্রে হচ্ছে ওই যে সাবস্ক্রাইবগুলো যারা করে তাদের কিন্তু ধরেন একটা কমিউনিটি রয়েছে, একটা গ্রুপ রয়েছে। এই গ্রুপের মাধ্যমে বা এতগুলো জিমেইল রয়েছে, ওই জিমেইলের মাধ্যমে কিন্তু তারা এই সার্ভিসটা দিয়ে থাকে। এবং ওই জিমেইলগুলো জাস্ট শুধু সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম দেওয়ার জন্য কিন্তু ব্যবহার করা হয়। এছাড়া কিন্তু এরা অন্যান্য কাজে এটা ব্যবহার করে না। তার মানে আপনার চ্যানেলটা নতুন অবস্থায় যেরকম থাকার কথা ছিল অডিয়েন্স, সেম পরিমাণে অডিয়েন্স থাকবে। ওই সাবস্ক্রাইবার অডিয়েন্স থেকে কিন্তু আপনার কোনো ধরনের কোনো ভিউজ আসবে না। যেহেতু আপনি পরবর্তীতে ভিডিও আপলোড করবেন, আপনার কোনো ভিউজ আসবে না, তারপরে আপনার কোনো ইনকাম আসবে না। তো আপনি ভিডিও আপলোড করার মাধ্যমে অর্গানিকভাবে যে ভিউজগুলো আসবে, সেগুলোই মূলত আপনার মূল অডিয়েন্স। তাদের মাধ্যমে কিন্তু আপনার ওয়াচ টাইম বা সাবস্ক্রাইবার ওগুলো গেইন করা ভালো, কারণ এদের মাধ্যমে যদি ভিউজ আসে আপনি ইনকাম করতে পারবেন। কিন্তু ওই যে কিনে কোনো লাভ নেই। জাস্ট কিনবেন আপনার যে একটা ইচ্ছে যে না আমার চ্যানেলটা মনিটাইজেশন হবে, আমার সাবস্ক্রাইবার বাড়বে, জাস্ট নিজের ইচ্ছে পূরণের জন্য আপনি সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম নিতে পারেন, মনিটাইজেশন করতে পারেন, কিন্তু সেটা থেকে আপনি পরবর্তীতে কোনো ইনকাম করতে পারবেন না। ফেসবুকের ক্ষেত্রেও সেম, আপনি সার্ভিস নিয়ে মনিটাইজেশন করলেন কিন্তু কোনো আর্নিং আসবে না। এখন সিদ্ধান্ত আপনার, আপনি চাইলে করতে পারেন, আবার নাও করতে পারেন। অর্গানিকভাবে করলে আস্তে আস্তে সেটা গ্রো করবে, সেটাই সবচেয়ে ভালো আর কি। ধন্যবাদ সবাইকে। নতুন নতুন আরও টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।